আসসালামু আলাইকুম। আমি মনো উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কলকাতায় যাচ্ছি বড় বাজারে। আর সকালবেলায় বেরিয়েছি, নাস্তা পানি করিনি, সেজন্য বাইরে করে নেব। আর রাস্তায় একটা ভালো হোটেল মিলেছে, যে ফাঁকা হোটেল, ভালো লাগছিল হোটেলটা। পুরো লাকড়ি দিয়ে বানানো, সুন্দর। তো ফাঁকাও ছিল, কেউ ছিল না, সেই জন্য আরও ঢুকেছি। ধূপ থাকলে এই ঠান্ডাকালে এই যে ধূপেতে চেয়ার পাতা আছে, এখানেও বসতে পারবে, ভেতরেও বসতে পারবে। তো পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো। এখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা নাস্তা করব বসেছি। আর ভালো লাগছিল হোটেলটায় বসে দেখছি, ওপর থেকে দেখতে আরো সুন্দর লাগছিল। এই যে পুরো উপরে উঠে দেখতে আরো সুন্দর লাগছে। সাইডে গাছ লাগানো আছে, পার্কের মতন করা আছে। পুরো রাস্তার গায়ে আমরা পুরি তরকারি খেয়েছিলাম, মানে ছোলা তরকারি, ছোলা পুরি লিচি আর ব্রেড। ব্রেডটা স্যান্ডউইচ ব্রেড যে আমরা আগে বলেছিলাম, ওইটা ওদের কাছে ব্রেড খতম হয়ে গেছে। মানে সকালে আরও সব এসে ছিল, সব খেয়ে গেছে। সেই জন্য এসে বলছে যে সরি, আমাদের কাছে এত ব্রেড নেই, খতম হয়ে গেছে। আর যে ওই যে 2 পিস বেজেছে ওইগুলোতেই করে দিয়েছে, তারপরে আমরা পুরি ওগুলো খেয়েছি। আর এই যে ওপর থেকে দেখছি, ওপর থেকে দেখতে আরো সুন্দর লাগছে। লাকড়ি দিয়ে পুরো বানানো, সব জিনিস ওপর থেকে দেখতেই ভালো লাগে। আর কেউই ছিল না বলে আরো ভালো লাগছে, ফাঁকা ছিল। আর সব জায়গায় হোটেলে দেখি ভিড় ভিড় ভিড়, কত ভিড়ে ঢুকতে ইচ্ছা করে না, ফাঁকা জায়গায় ভালো লাগে। আমাদের আগে সবাই ছিল, চলে গেছে, আমরা তারপরে ঢুকেছি, সেই জন্য ফাঁকা ছিল। আর এইখানে মনে হয় রাত্রিরে বেশি ভিড় হয়, সেই জন্যে এনারা সব লেট করে উঠছে। মানে 2-3 জন উঠেছিল, বাকি দেখি সবাই উঠছে, ঘুম থেকে উঠতেছে। বেলা হয়, মানে তাও 10টা বেজে গেছে, সবাই উঠছে। মনে হয় এইখানে রাত্রিরে হোটেলটা বেশি রাত অব্দি খোলা থাকে। আর এই যে পুরি আর ছোলা পুরি নিয়েছিলাম। তারপরে আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি, ওইটা ব্রেড স্যান্ডউইচ, ওটা কম ছিল। আর তারপরে স্পেশাল চা, কেন আমরা বেশি মিষ্টি খাই না বলে আমরা সব জায়গায় বলে দিই যে আমাদের আলাদা করে চা বানিয়ে দিতে। আলাদা করে চা বানিয়ে দেয় আমাদেরকে, অল্প মিষ্টি দেওয়ার। এই যে এটাও মজা হয়েছিল, তরকারিটাও অনেক মজা ছিল। আমাদেরকে জিজ্ঞেস করছিল যে ভালো হয়েছে, টেস্ট হয়েছে তো ভালোই। চাটাও খুব সুন্দর, সব কিছু দিয়ে বানিয়ে দিয়েছে চাটা স্পেশাল করে। হোটেলের লোকগুলোও ভালো ছিল, কথাবার্তাও ভালোভাবে বলছিল। এই যে ব্রেকফাস্টটা চলে, যে সকালে একটা গ্রুপ ছিল, ওরা চলে গেছে, টুরিস্ট গ্রুপ ছিল, ওরাই সব ব্রেকটাকে শেষ করে দিয়েছিল। ও প্রচুর স্যান্ডউইচ দিয়েছিল। আমার কখনো আসলে আপনি কখনো কাবাব সব ট্রাই করবেন, হালাল আছে, বুঝলেন? কেন আমাদের এই, আপনি কি এখানে লোকাল? আমি এখানে না, আমার ঘর হলো হুগলি, আমি যাচ্ছি এখন উড়িষ্যায়। বলছে উড়িষ্যায় আছে, হ্যাঁ, কথা টান হয়ে যাচ্ছে। আমাদের এখানে ওই থেকে আসে আর কি, টাইগার চিকেন থেকে আসে, টাইগার চিকেনের নাম করা আমাদের, ওখান থেকে আসে। আর আমাদের যখন কাবাব হবে, এই যে নাস্তা পানি করে ওইখানে এই যে হোটেলের লোকটা আমাদের সঙ্গে কথাবার্তা বলছিল, বলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। এই যে কলকাতায় ঢুকে গেছি, বড় মার্কেটে, বড় বাজারে, মশলার মার্কেটে। এখানে মশলা পাওয়া যায়, সব কিছু মশলা, মানে রান্নার A to Z, বিরিয়ানির মশলা থেকে লঙ্কা, হলদি, ধনে, জিরে, সব, আদা রসুন। মানে এত সুন্দর আদা রসুন দেখে মনে হচ্ছে যেন বস্তা ভরে নিয়ে চলে যাই, এত ভালো লাগছিল। ফ্রেশ ফ্রেশ সব,
আর বিরিয়ানির মশলাগুলো এখানে কম রেটে মেলে। তা আমি এখান থেকে অনেকই মশলা নিয়েছি। এদের এখানে গ্লাস মাপ দেওয়া আছে, ওই গ্লাস হিসাবে সব দাম করা আছে। পুরোটাই এইখানে ওই মশলার মার্কেট, বিরিয়ানির মশলা। এই যে এক সব দেখে দেখে এক জায়গায় দাঁড়িয়ে আমরা মশলা নিচ্ছি। দেখো কলকাতা থেকে মশলা নিলে একটু কম রেটেই মেলে, আর কলকাতায় গেছি যখন আর মশলা কেন নেবো না, সেই জন্য আরও আমরা এই জায়গাতেই গেছি, দরকার ছিল, একটা দরকারে গেছি। তো এখানে তো মশলার মার্কেট দেখতে পেয়ে তো এখান থেকে আমি বিশেষ করে বিরিয়ানির মশলা নিচ্ছি। কেন বিরিয়ানির মশলা আমি যদি এইখানে 1000 টাকার নিই তাও মন ভরে না। দেখ আর আমি বড় বাজারে যে নিয়েছি ওইটা আমি 300 টাকার মশলা নিয়েছি, 1000 টাকার উপরেই লাগবে যে মশলাটা। আমি এখানে এমনি ইয়েতে নিলে পরে বেশি কম দেয় 1000 টাকার, কিন্তু এইখানে যে কলকাতা থেকে মশলাগুলো নিয়েছি 300 টাকার মশলা অনেক হয়েছে, অনেক। আর সব ফ্রেশ ছিল, আমি ফ্রেশ দেখেই নিচ্ছি। যে ভালো ভালো যেগুলো থাকে যে খারাপ হয়ে যায় আর হয়ে যাবে ওইগুলো দেখি না, ভালোগুলো দেখছি। আমার মনে হচ্ছিল যেন এখানে লাল লঙ্কাগুলো আমি নিই, এত ভালো লাগছে, এত ফ্রেশ লাগছে, যেন মনে হয় সব কিছু ছেড়ে আমি মশলা নিয়ে যাই। কেন মেয়েরা বেশি মশলাই পছন্দ করবে রান্নার দিকে। আমি কোথায় যাই যখন আমি আগে আমার এইগুলোতে অত ইমান ছিল না যে মশলা বা হাঁড়ি কড়ি কেনার, মশলাপাতি কেনার, এইগুলোর ওপরে আমার কিছুই ছিল না ইমান। আমার খালি ঘর সাজানোর দিকে ইমান ছিল, আমি খালি ঘরকে কেমন করে সাজাবো। তখন আমার বিয়ের আগে, বিয়ের পরও আমার এইগুলোতে অত আমি ইন্টারেস্ট ছিল না যে মশলা রান্না বান্না করবো। তবে এখন আমার সব কিছু ছেড়ে আমাকে রান্না করতে ভালো লাগে। রান্না না থাকলে যদি একদিন রান্না না থাকে যেন আমাকে কি খারাপ লাগে, যেন অসহায় লাগে, ভালো লাগে না যে আজ রান্না আছে করতে হবে না, রান্নাটা বেঁচে গেছে। কিন্তু তাও যেন আমি সেই রান্নাঘরেই কুটুর কুটুর করি। আগে আমার এইগুলো কিছুই ছিল না, সব সময়ের ইন্তজারে থাকতে হয়, সব কিছু সময়ে মানুষকে বদলে দেয়। তারপরে এখানে আমাদের কিছু টুকিটাকি কেনার ছিল এইসব দোকানে, তা ওইখানে নিচে নিয়ে এই যে মার্কেটটায় ঢুকেছি, চকলেটের মার্কেট, অনেক চকলেট আছে এখানে। যত ঢুকছি তত এইসব নিয়েছে অনেক চকলেট। তবে এখানটা একটু আমাকে ভয় লাগছিল, কেউ যেন নেই, যেন আজীব লাগছিল। সেই জন্যে এই জায়গা আর বেশি দূর যাইনি, না যেয়ে ফিরে পড়ি যে থাক চলে যাই, আর যাওয়ার দরকার নেই। তবে চকলেট নিয়েছি এখান থেকে, এক বাক্স চকলেট নিয়েছি। তারপরে আমরা এই যে কলকাতার কাজ করা হয়ে গেছে, সব কমপ্লিট করে আমরা ফিরে পড়েছি, চলে আসছি। আসার পথে এখানে আমরা যখনই যাওয়া আসা করি, মানে এই দোকানটাতে আমরা নাস্তা করি, কোনো সময় চা পানি খাই। তো এখানে ঝুড়ি ভাজা ডাব্বায়, অনেক বড় বড় ডাব্বায় ভরা থাকে ঝুড়ি ভাজা। এরা এই যে এই ডাব্বাগুলো এরা হাতে বানায়, সেই জন্য আমাকে এই টেস্টটা বহুত ভালো লাগে। আমি যখনই যাব এখানে নাস্তা পানি করি, তো বারবারও আমি যখন গেছি এই দোকানটায় আসার পথে, ঘরে আসার পথে একটা ডাব্বা নিয়ে এসেছিলাম ঝুড়ি ভাজার, এবারও সেম করেছি, এই ডাব্বা একটা নিয়েছি। যাবার সময় এখানে চা খেয়েছি, আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা নিলো, ও বললো যে কি এত বড় ডাব্বা নিয়ে ফের কলকাতায় যাবো আসবো, তা আসার সময় নেবো। তা আসার সময় দেখছি সব খতম হয়ে গেছে, একটাই ডাব্বা বেঁচে আছে। আর আমি বলছি তো আমি যদি তখন এদের থেকে নিয়ে সাইডে রেখে যেতাম ভালো হতো, আর সব বিক্রি হয়ে গেছে। এইটাই একটাই রয়ে গেছে। রাম বলছে আছে তো তোমার জন্য, না নেই, আছে তো তাহলে কি হয়েছে অসুবিধে, বলে ফের ওইটাকে নিয়েছি। তারপরে নিয়ে চলে আসছি, এসে ফের একটা হোটেল মিললো, খাওয়া দাওয়া করেই তো ঢুকতে হবে, নেই তো ঘরে যেয়ে ফের রান্না করতে হবে। তো অনেক বেলা হয়ে গেছে, তো সেই দুপুর হয়ে গেছে, দুপুর মানে 3টে বেজে গেছে। তো এখানে আমরা ফের খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘরে যাব। আর আমরা দুপুর বেলায় যাই বলো হোটেলে খেতে গেলে, আমি ভাত বহুত কম খাই, আমাদের বাবুতে রুটি খাই, রুটি তরকারি নিই আর সবজি।
সবজি রুটি খায়, আমার হাজব্যান্ড ভাত খায়। তো আমরা ভাতটা বহুত কম খাই, আমাকে হোটেলে ভাত অত খেতে ভালো লাগে না। আমি বেশিরভাগ গরম রুটি দেয়, আমরা রুটি খাই, আমি আর আমার বাবু রুটি খাই। ভালো লাগে আমাকে রুটি খেতে। হোটেলে ভাত খেতে আমাকে অতটা ভালো লাগে না। যেটাও বড় হোটেল ছিল, এই হোটেল আমরা আগেও খেয়েছি আর এবারও খাচ্ছি। হোটেলটা ভালো লাগে, সাফা সুতরা। আমরা দেখে দেখেই ঢুকি, যেখানে না ভালো লাগে সেই হোটেলে যাই না, যেখানে সাফ সুতরা থাকে যাই। তাই আমাদের ঘরে গ্লাস দিয়েছিল, তো ওনাদের গ্লাস ধোয়া ঠিকভাবে আছে কি না সেই জন্য আমরা গ্লাস উঠিয়ে নিতে পারবো। আমরা গ্লাস দরকার নেই, আমরা বোতলে পানি খাবো বলতে আর গ্লাস উঠিয়ে নিলাম। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবারে চলে যাব এই হোটেলের আশেপাশে। আমি হোটেলে যখন ঢুকি এই আশেপাশের ভিউগুলোকে আমাকে দেখতে ভালো লাগে, কি সুন্দর লাগে এই আশেপাশের ভিউগুলো। আর যেই হোটেলেই যাই না কেন আমি সাফ সুতরা দেখে দেখেই ঢুকি। বেশি হেজে গেজে হোটেলে আমি যাই না, ভালো লাগে না, ক্যাচরা থাকে, অত সাফ সুতরা থাকে না, সেই জন্য আমি যাই না। যেই হোটেলে দেখবো সাফ সুতরা আছে সেই হোটেলে যাই। আর এই যে এই গাগুলো দেখতে, ক্ষেতগুলো অনেক ভালো লাগছে অনেক। আমার হাজব্যান্ড বললো ভাত খেয়েছি, পান একটা খেলে হয়, রাস্তা দিয়ে যাবো একটা পান খাবো চিবোবো, বেশ ভালো লাগে। আমাদের এখানে ব্যাগ ফ্যাগ রেখে ঘুরছে, আর হোটেলের এই সাইডে যেই একটা দোকান আছে পানের ওর সাথে, তো ওইখান থেকে পান নিচ্ছে, বলছে সাদা পান এমনি আমরা খাবো, বলছে গাড়ি করে যাবো, চেয়ে নিয়েছে একটা করে সাদা পান লি খাওয়া, খেতে খেতে চলি। যাই হোক, ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।